পিন্টারেস্ট মার্কেটিং কাজ কে কে শুরু করেছেন? আচ্ছা, পিন্টারেস্টে যদি, হ্যাঁ করতেছি। পিন্টারেস্টে আরো একটা বিষয় আমি বলে দিই, যদি পার ডে 20টা করে পোস্ট করতে হয়, 10টা সকালে করবেন, 10টা বিকালে করবেন, এভাবে করবেন পিন্টারেস্টে। হ্যাঁ, পিন্টারেস্ট নিয়ে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন, 20টা একসাথে করবেন। আর একসাথে অনেকগুলো পোস্ট করে ফেলবেন না, অনেকেই যেটা করে একসাথে অনেক পোস্ট করে ফেলে, দেখবেন যে অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গিয়েছে। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। হুম। আর পিন্টারেস্টে সবচাইতে ভালো টাইমিংটা কখন? পিন্টারেস্টে হয় সকালে করব, আর না হলে বিকালের দিকে করব। সকাল বলতে যারা আমরা হচ্ছে অনেকে আছি না, ফজর নামাজ পড়ে পড়ে উঠে যাই, হ্যাঁ ফজর নামাজ পড়তে উঠি, তখনই বসে যাবে। 6টা থেকে 8টার ভিতরে পিন্টারেস্টে কাজ করলে এগুলোর রিচ খুব ভালো হয়। দেখবেন যে মান্থলি ওভারভিউটা রাত 12টা 45-এর পর এগুলোর মান্থলি ওভারভিউগুলো কি হয়, চেঞ্জ হয়। হ্যাঁ, মান্থলি ওভারভিউগুলো চেঞ্জ হয়। এই মান্থলি ওভারভিউগুলো তখন দেখবেন যে ভালো পাওয়া যায়, অর্থাৎ পোস্টটা অনেক সময় ধরে লাইভ থাকে ইউনাইটেড স্টেটসে। তো এইটা হচ্ছে কাজের একটা, মানে এগুলো আসলে স্ট্র্যাটেজিগুলো আপনারা যখন নিজেরা কাজ করতে যাবেন তখন আপনারা নিজেরাই পেয়ে যাবেন। আমি জাস্ট হিন্টস দিয়ে রাখলাম আপনাদেরকে যে এভাবে কাজ করলে বেটার হবে। আচ্ছা, চলে যাচ্ছি ফেসবুকে। বিকাল এই যে 6টা, সন্ধ্যা 6টা করে বা 5টা করে। হুম, 5টা বা 6টা করে করেন, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, করতে পারেন। হুম হুম হুম। হ্যাঁ করেন, আমি বলি একটা প্ল্যানিং বানাবেন, যে 7 দিনের একটা প্ল্যানিং বানাবেন। হ্যাঁ, যে আমি 3 দিন হচ্ছে অ্যামাজন নিয়ে কাজ করব টানা, আবার 3 দিন আমি রোবলক্স নিয়ে কাজ করব, এইভাবে করতে হবে। আরো আস্তে আস্তে ধাপে ধাপে আপনাদের অফারগুলো বাড়বে, আমি দিয়ে দিব, গেমিং টেমিং এর অফারগুলো দিয়ে দিব। এটা দিয়ে আগে শুরু করে দেন, তারপর আমরা হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং এ চলে যাব ইনশাল্লাহ। করা যাবে, করা যাবে না কেন, কিন্তু বিজনেস অ্যাকাউন্ট না হইলে তো আপনি যে ইয়া করতে পারবেন না। অফিসে করতে পারবেন না, ওইটা ওই অ্যাকাউন্টে করতে পারবেন না। হ্যাঁ, অ্যাকাউন্ট অফিসের জন্য আলাদা একটা করতে হবে, এটা মাস্ট। এটা তো আপনি প্রতিদিন চেঞ্জ করবেন না, হয়তো 6 মাসে একবার চেঞ্জ করতে পারেন, এটা ডাজেন্ট ম্যাটার, এগুলো কোনো ইস্যু হয় না। হ্যাঁ, রেগুলার চেঞ্জ করলে প্রবলেম হয়। ধরেন আপনি আজকে বাসায় করলেন, কালকে আবার হচ্ছে অফিসে করলেন সেম আইডিতে, তখন হচ্ছে ব্লক করে দেয়, সাসপেন্ড করে দেয়। এরকম আশা করি কারোই হবে না। আচ্ছা, গেল এটা। এবার আসি আমাদের ফেসবুকে বেসিক্যালি আমরা কি কাজ করব, ফেসবুক মার্কেটিং আমি একটা ভিডিও, সুন্দর একটা ভিডিও দিব, তার আগে আপনাদের ওইটা দিয়েই করেন। আপনি এক, আমি শেষ করে, আমি শেষ করে প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ আপনি হচ্ছে এখন যে ওয়াইফাইতে রয়েছেন, আপনি ওইটা দিয়ে অ্যাকাউন্ট ইউজ করতেছেন 5টা, এখন আপনি কি হচ্ছে যদি আরেকটা আইপিতে চেঞ্জ হয়ে যান, তখন কি আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে কিনা? এটা যদি আপনি রেগুলার যদি চেঞ্জ করেন, ধরেন আজকে যে অ্যাকাউন্টটা আপনি বাসা থেকে করলেন, ওপেন করলেন বা কাজ করলেন, ওই অ্যাকাউন্টটা নিয়ে যদি আপনি আগামীকাল আপনার অফিসে করেন, দেখবেন যে মাস্ট বি সাসপেন্ড হবে। কিন্তু যখন অ্যাকাউন্ট পুরনো হয়ে যাবে বা 4 মাস 6 মাস 8 মাস 1 বছর হয়ে যাবে, তখন আর এই ধরনের প্রবলেমগুলো হয় না, অর্থাৎ আইপি চেঞ্জ হইলেও একবার খুব একটা বেশি ইফেক্ট পড়ে না। দ্যাটস ইট, এটাই হচ্ছে প্রশ্নের উত্তর আপনার। আমি আশা করি আপনারা বুঝাইতে পেরেছি। আচ্ছা, এইবার আসি, আমরা ফেসবুকে বেসিক্যালি যেটা করব সেটা হচ্ছে ইভেন্ট মার্কেটিং। হ্যাঁ, ইভেন্ট মার্কেটিংটা আমরা করব, কিন্তু এর জন্য আপনাদের হিউজ পরিমাণে ফেসবুক আইডির প্রয়োজন হবে। আমরা যদি পার ডে পার ডে যদি আমরা মিনিমাম মিনিমাম যদি আমরা $10, মিনিমাম যদি $8 থেকে $10 যদি ইনকাম করতে চাই, $8 থেকে $10 যদি ইনকাম করতে চাই, এই ফেসবুক দিয়ে কিন্তু করা পসিবল।
ফেসবুক দিয়ে কি করা পসিবল। কিভাবে করা পসিবল আমি বলি। ফেসবুকে আমরা যদি ইভেন্ট নিয়ে কাজ করি, ইভেন্টে যদি কাজ করি, মিনিমাম আমাদেরকে 300+ ইভেন্ট ক্রিয়েট করতে হবে। মিনিমাম আমাদেরকে 300+ ইভেন্ট ক্রিয়েট করতে হবে। আজকে ইভেন্ট নিয়ে আমি অনেক আলোচনা করবো না ভাই, আমার শরীরটা কাটতেছে না, বাট আমি এই ইভেন্টের পুরো একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দিব, চিন্তা করেন না। আমি আজকে অন্য একটা কাজ আপনাদেরকে দিব, হ্যাঁ, আপনাদেরকে দিয়েই করায় নিব। ওকে, সো এইখানে মেইনলি টার্গেট রাখতে হবে আমার, ইভেন্ট ক্রিয়েট করতে হবে মাস্ট বি 300+, মাস্ট বি কত 300+ ইভেন্ট ক্রিয়েট করতে হবে। আপনি একদিনে মিনিমাম এখানে 4 থেকে 5 ঘন্টার টাইম দিবেন, প্রতিদিন করবেন, প্রতিদিনের ইনকাম এইখানে হচ্ছে। যদি কাজ করতে পারেন খুব ভালো ইনকাম। অফারগুলো আমি চুজ করে দেবো, হ্যাঁ প্রতিদিন। এর জন্য আপনাদের কিন্তু হিউজ পরিমাণে ফেসবুক আইডি লাগবে, ফেসবুক আইডি লাগবে। এগুলো আপনারা ম্যানেজ করে নেবেন, এগুলো ম্যানেজ করতে করতে পারবেন, নিজেও কিছু ক্রিয়েট করতে পারবেন। তাছাড়া হচ্ছে দেখবেন বিভিন্ন গ্রুপগুলো থেকে ফেসবুক আইডি এরকম পাওয়া যায়, বিভিন্ন ফেসবুক গ্রুপ, বাইসেল গ্রুপ আছে অনেক, 5 টাকা 7 টাকা করে নেবে, ওগুলো আপনারা নিয়ে নেবেন। বাট মেইন কাজের পারপাসটা আমরা আজকে হচ্ছে দেখে ফেলবো। এগুলো আপনারা আপনাদের মতো করে কনভার্ট করবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার যে কোয়ারি রয়েছে সেটা হচ্ছে মিনিমাম 300+ ইভেন্ট রেডি রাখতে হবে। মিনিমাম কত 300+, অর্থাৎ আপনার এইটার জন্য ন্যূনতম সময় লাগবে, ন্যূনতম সময় লাগবে 4 আওয়ার্স। যদি আপনি একটানা কাজ করেন, আপনার মিনিমাম কমপক্ষে একবারে মিনিমামও যদি আসে 8 থেকে, কপাল ভালো হলে আরো বেশি আসতে পারে, মিনিমামও যদি আসে মিনিমাম $8 থেকে $10 আসবে। এইটা হচ্ছে সবচাইতে বড় কথা। ফ্রি, শুধু ফ্রি, শুধু ফ্রি, পেইডের কোনো কিছু বলি নাই এখানে। পেইড তো পরে আসবে, পেইডের হিসাবে আসবে পরে, পেইডের হিসাবে এখনো যায় নাই। আচ্ছা, এটা একটা একটা অ্যাকাউন্ট থেকে আপনি সর্বোচ্চ একদিনে, সর্বোচ্চ আপনি 10 থেকে 12টা, সর্বোচ্চ 10 থেকে 12টা ইভেন্ট করতে পারবেন সর্বোচ্চ। এর বেশি করলে অ্যাকাউন্ট ব্লক খেয়ে যাবেন। আর আমি কিছু গ্রুপ আপনাদেরকে দিয়ে দিব, যে ধরনের গ্রুপগুলোতে কাজ হয়, আপনাদেরকে তো ভিডিওটা দিবই, আমি কিছু গ্রুপ আপনাদেরকে দিয়ে দিব আপনাদের এই গ্রুপে, আপনাদের গ্রুপে, অর্থাৎ ফেসবুকে ইভেন্ট ক্রিয়েট করার জন্য যে গ্রুপগুলো দরকার হবে, আমি এরকম 20 থেকে 50টা গ্রুপ আপনাদেরকে দিয়ে দিব, এবং আপনারা ওই রিলেটেড গ্রুপগুলোতেই কাজ করবেন। আমি দেখা দিব ফিজিক্যালি, কোনো অসুবিধা নেই। আর আজকে আমি এটা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না, আমার কথা শুনে হয়তো বা বুঝতে পারতেছেন অনেক কষ্ট করে আজকে কথা বলতেছি। আচ্ছা, এইবার আসি, আপনাদের কাজ করার জন্য সবচাইতে বেশি প্রবলেম কোনটা হয় জানেন? মানুষ কাজ করতে পারে না শুধু কোন জায়গায় গিয়া জানেন? কাজ করতে পারে না শুধুমাত্র এই যে গ্রুপগুলো খুঁজে বের করতে পারে না, বা ভালো গ্রুপ পায় না। সো এই ধরনের প্রবলেমগুলো যাতে আপনাদের না হয়, আমি এই জন্য মিনিমাম 50টা গ্রুপ লিস্ট আপনাদেরকে দিয়ে দিব, যেগুলো আপনাদের খোঁজা লাগবে না এই ধরনের। এবং আপনারা যদি পরবর্তীতে খুঁজে নাও, এই রিলেটেড, অর্থাৎ যে গ্রুপগুলো পাবেন এই রিলেটেড গ্রুপগুলোই খুঁজে বের করবেন। আর গ্রুপ কিভাবে খুঁজে বের করতে হবে, কোন গ্রুপগুলোতে কাজ হয়, কি লিখে সার্চ করতে হবে, A to Z আমি ওই ভিডিওটার ভিতরে দিয়ে দিব, আমি ইনশাল্লাহ আপনারা দেখলে বুঝতে পারবেন। সো আজকের কাজটা হবে কি আপনাদের, এই আজকের কাজটা হবে এই ফেসবুক মার্কেটিং এর জন্য আপনাদের এই ধরনের ল্যান্ডিং পেজগুলো আপনারা তৈরি করে ফেলতে হবে। এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট, এই যে কোন কোন অফার নিয়ে আমরা কাজ করব। এইবার আসি, এই ফাইন ড্রিম জব অথবা হচ্ছে সার্ভে জব, যেটা আর কি, যেটাকে সার্ভে অফার বলতে পারি। এরপরে আমরা এখান থেকে ক্যাশ অ্যাপের অফার নিয়ে কাজ করতে পারি। ওয়ালমার্ট হট আইটেম, ওয়ালমার্টটা কি হট আইটেম, আপনারা বলছিলেন না ভাই এই যে এগুলো তো বাকি রয়ে গেছে, এগুলো করেন নাই কেন, এই এখন হচ্ছে এগুলোর কাজ। এইবার যখন আমি ফেসবুকে কাজ করতে যাব তখন কি করব, যে দেখেন ইন্টারেস্ট নিয়ে কথা বলে দিয়েছি কিছু কথা, আপনি কি প্রথম থেকে ছিলেন না? তাহলে মিস করেছেন, ভিডিও রেকর্ডিং এ আছে কোথাও, শুনে নিন। এই যে আমাদের এই যে আমাদের তখন কি করতে হবে, ওয়ালমার্ট নিয়ে যখনই আমি কাজ করতে যাব, ওয়ালমার্ট স্টাইলে এই ধরনের একটা ল্যান্ডিং পেজ তৈরি করে নিতে হবে। এখন এই ধরনের ল্যান্ডিং পেজ তৈরি করা কি আমরা করতে গিয়ে আমরা পারবো না? কে কে পারবো না বলেন তো?
এই ধরনের ল্যান্ডিং পেজ কে কে তৈরি করতে পারবেন না? আচ্ছা, সমস্যা নাই, আমি দেখায় দিব। কারণ হচ্ছে কি, এই যে ক্লেম নাও বাটনের ভিতরে কিন্তু এই যে ওয়ালমার্টের লিঙ্কটা, ক্লেম নাও বাটনের ভিতরে কি ওয়ালমার্টের লিঙ্কটা কিন্তু থাকবে। অর্থাৎ আমরা যখনই মার্কেটিং করব তখন আমাদেরকে ফেসবুক মার্কেটিং এর জন্য কোন লিঙ্কটা দিয়ে, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল কান্ট্রি মার্কেটিং, অর্থাৎ ইউনাইটেড স্টেটস এর জন্য আমরা মার্কেটিং করব। ইউনাইটেড স্টেটস, ভাই আপনার একদম আপনারা বুঝি না, কথার ভিতরে অপ্রাসঙ্গিক কথাগুলো নিয়ে আসেন ধাপ কইরা। আমি মেনুবার নিয়ে এখন আলোচনা করতেছি, বলেন। মেনুবার যখন দরকার হবে আমি বলে দিব ভাই, করে নিয়েন। মেনুবার করতে 2 সেকেন্ড লাগবে। মেনুবার আপনার এখন দরকার নাই। মেনুবার টেনুবার নিয়ে পড়ে আছেন আপনারা। বললাম শরীরটা খুবই খারাপ, কষ্ট করে ক্লাস নিতেছি, একটু ফাস্ট ফাস্ট শেষ করব। দেখেন, এই যে এই ল্যান্ডিং পেজগুলো, এখানে যে 5টা আছে আপনারা এই 5টাই বানাবেন, অর্থাৎ এই 5টা অফারেরই বানাবেন। কিন্তু এইখানে এই যে ড্রিম জবের ভিতরে কিন্তু আরো সেকশন করা আছে, হ্যাঁ এইরকম। এই যে দেখছেন সেকশন করা আছে, আরো 1 2 3টা সেকশন করা আছে। এগুলোকে বলা হয় যে পাওয়ারফুল ল্যান্ডিং পেজ। এগুলোকে কি বলা হয়? পাওয়ারফুল ল্যান্ডিং পেজ। কারণ হচ্ছে এই যে এইগুলো খুব প্রফেশনাল করে সাজানো, এবং আমি যখন এই অফারটা দিয়ে, এই অফারের লিঙ্কটা দিয়ে, এই যে এই লিঙ্কটা দিয়ে কিন্তু আমাকে মার্কেটিংটা করতে হবে। কোন লিঙ্কটা দিয়ে? এই লিঙ্কটা দিয়ে। যখন আমি একটা ইভেন্ট ক্রিয়েট করব, লাইক আমি একটা ইভেন্ট ক্রিয়েট করব কি নিয়ে? আমি একটা ইভেন্ট ক্রিয়েট করব ওয়ালমার্ট নিয়ে। আমি দেখা দিচ্ছি আপনাদেরকে সিম্পলি, এগুলোর বিস্তারিত কাজ আরো পাবেন আপনারা। আমি জাস্ট এটা জাস্ট দেখাচ্ছি একটা ইভেন্ট কিভাবে, কোথায় গেলে একটা ইভেন্টের লিংক আসলে এখানে দিতে হয়। হ্যাঁ, আমি এখান থেকে গেলাম, যাওয়ার পর লাইক আমি ওকে, আমি এটা থেকে বের হই, এটাতে না। ওকে, আমি লাইক এই যে এই গ্রুপটার ভিতরে গেলাম। হ্যাঁ, এখানে প্রায় 16-17 হাজার মেম্বার রয়েছে। ওকে, এই গ্রুপটার ভিতরে গিয়ে যে আমি ইভেন্টে ক্লিক করলাম। হ্যাঁ, ইভেন্টে গিয়ে আমি ক্রিয়েট ইভেন্টে গেলাম। হ্যাঁ, ক্রিয়েট ইভেন্টে গেলাম, লাইক আমি একটা ইভেন্ট ক্রিয়েট করব। এই যে দেখেন, এখান থেকে ইভেন্টের নাম দিব, ছবি দিব। কিন্তু আমার এই যে এখান থেকে হচ্ছে আমার যেটা করতে হবে, এই যে অনলাইন, হ্যাঁ ইন পার্সন না ভার্চুয়াল দেব। সো ভার্চুয়াল দিলে এই যে আমি যখন এক্সটার্নাল লিঙ্কটা অ্যাড করব, এক্সটার্নাল লিঙ্কে কিন্তু আমার কি করতে হবে, এই যে অফারের লিঙ্কটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, ভার্চুয়াল যখন করবো, এটা আপনারা দেখলেই, ভিডিও আছে সুন্দরভাবে দেখলে বুঝতে পারবেন। সো আমার তখন কি করতে হচ্ছে, এই যে অফারটা নিয়ে আমি মার্কেটিং করব, তখন আমার কি করতে হচ্ছে, অবশ্যই ডিরেক্ট কোনো অফারের লিঙ্ক না দিয়ে এই যে আমার ল্যান্ডিং পেজে ট্রাফিকটাকে নিয়ে আসতে হচ্ছে। কারণ এইগুলোর ভিতরেই আমার কি রয়েছে, অফারের লিঙ্কগুলো। বা আমি যদি এই যে ওয়ালমার্ট নিয়ে করি, তখন আমি কি করব, এই ওয়ালমার্টের লিঙ্কটা জাস্ট এখানে বসা দিব। কারণ এই যে এইগুলোর ভিতরে কি রয়েছে, আমার ওয়ালমার্টের লিঙ্কটা আমি দিয়ে দিব। সো আমরা আজকে এই জিনিসটাই কি করব, করে ফেলবো। আমি জাস্ট একটা দেখা দিব, আর বাকি 4টা আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে। আর ফেসবুকের ভিডিওটা দিয়ে দিব, কেউ যদি কারো পক্ষে যদি পসিবল হয় তাহলে কাজ করা শুরু করে দিবেন। আর আমি অবশ্যই পরের ক্লাসে, অর্থাৎ আগামী শনিবার এসে আপনাদের প্রত্যেককেই ধরবো, কে কে কাজ শুরু করেছেন এবং কোথায় কোথায়। অর্থাৎ আমি শুধু সমস্যাগুলো সেদিন ফাইন্ড আউট করব, যে আপনাদের কোথায় কোথায় সমস্যা হচ্ছে, এইটা শুধু এটা শুধু আমি ফাইন্ড আউট করে দিব, আর কিচ্ছু না। সো ভালো করে দেখতে হবে, যেহেতু কালকে বৃহস্পতিবার বন্ধ, পরশু শুক্রবার বন্ধ, 2 দিন বন্ধ পাচ্ছেন। এই কাজগুলো করার সর্বোচ্চ একদিনের, ভিডিওটা দেখে কাজ করার একদিনের বিষয়, খুব সিম্পল। ওকে, তো এইবার এই ধরনের যদি ল্যান্ডিং পেজ আমরা বানাইতে চাই, তাহলে আমাদেরকে একটু চলে যেতে হবে কোথায় জানেন? আমাদেরকে একটু চলে যেতে হবে আমাদের ইয়েতে, আমাদের ওয়েবসাইটে চলে যেতে হবে, অ্যাডমিন প্যানেলে। হ্যাঁ, আর আমাদেরকে চলে যেতে হবে আমাদের অ্যাপ মাইন অথবা সিপিএ বিল বা সিপিএ গ্রিপ, যেটাই থাকুক। হ্যাঁ, আমাদের যেটাই থাকুক ওটার ভিতরে চলে যেতে হবে। যাওয়ার পর এখান থেকে আমরা কি করব, আমি একটু অ্যাডমিন প্যানেলে চলে যাই। অ্যাডমিন প্যানেলে চলে যাই। হাসি আসতে লাইগা ভিতরের দিকে চলে গেছে। এটার মতো বিরক্ত, মহাবিরক্তর বিষয় মনে হয় আর নাই পৃথিবীতে।
আচ্ছা, দাম তো দিব। কালকে আমি রাঙামাটি আসতেছি, রাঙামাটির কেউ থাকলে বললেন। পরশুদিন সারাদিন রাঙামাটি থাকবো। পরশুদিন শুক্রবার সারাদিন রাঙামাটিতে আছি, কেউ থাকলে আইসেন, দেখা হয়ে যাবে। আশেপাশেও যদি কেউ থাকেন আইসেন, দেখা হবে ইনশাল্লাহ। আহ, আচ্ছা, এইখান থেকে আমরা প্রথমে চলে যাব পেজে। এই যে পেজে চলে গেলাম, ঠিক আছে। পেজে গিয়ে আমরা একটু হোম পেজে চলে যাব। আমি এই হোম পেজে গিয়ে আগে সেকশনটা ঠিক করব। আগে কি করব? সেকশনটা আমি ঠিক করে নেব। সেকশনটা কি? এই যে আমাদের যে এই রকম, এই যে এইরকম যে পাঁচটা অফার রয়েছে, এই অফারের সেকশনটা আওয়ার মোস্ট এক্সক্লুসিভ অফার, এটা আমরা একটু ঠিক করে দেবো। সো এটা কিভাবে ঠিক করব? এটা ঠিক করতে হলে আমাদেরকে কি করতে হবে? যেমন এই যে আমরা চাচ্ছি যে কি, এই জিনিসটা এইটার এইটার উপরে, মানে এইটার পরে দিতে, আর এইটার আগে দিতে চাই, হ্যাঁ, অথবা আমরা এইটারও আগে দিতে চাই, ঠিক আছে, এইটারও কি আগে দিতে চাই। তাহলে আমাকে কি করতে হবে? এখান থেকে যে প্রথমে দুইটা নিলাম, দুইটা, তারপরে কি নিব? তারপর হচ্ছে আবার নিব হচ্ছে তিনটা সেকশন, যে তিনটা সেকশন। তাহলে উপরে কয়টা আমাদের সেকশন ছিল? দুইটা সেকশন ছিল, আর নিচে ছিল কয়টা? তিনটা। তিনটা সেকশন ছিল, হয়ে গেছে। এই যে হয়ে গেছে সেকশন। আর এখান থেকে যদি আমি চাই, এই যে একটা হেডিং, হেডিং টেক্সট এনে এখানে পেস্ট করে দিলাম। জাস্ট এখান থেকে আমি মিডল অ্যালাইনমেন্ট করে লিখে দিলাম কি, আওয়ার মোস্ট এক্সক্লুসিভ অফার, ওকে দিয়ে দিলাম। এরপর এখানে এই পাঁচটাতে কি হবে? পাঁচটা ইমেজ। গ্রেট, কে বলছে এটা? হ্যাঁ, রাশেদ। ওকে, এই যে এইখান থেকে আমরা আস্তে আস্তে করে কি করব, দিয়ে দিব পাঁচটা ইমেজ দিয়ে দিব। আচ্ছা, আপনারা বলেন তো, আপনারা 1000 টাকার কোর্সে এত কিছু প্রত্যাশা করেছিলেন কিনা একটু আমাকে বলেন। আজকে আমাকে একজন জিজ্ঞেস করেছিল আমাকে। এত টাকা না, অবশ্যই না এত টাকা, বাট আমি এতটুকু বলতে পারবো, অনেস্টলি বলতে পারবো, যে কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি এই কস্টের ভিতরে এরকম একটা কোর্স কোনোদিনও রান করতে পারবে না, করবে না, যদি তার অনেক বেশি ব্যবসায়িক চিন্তা ভাবনা থাকে। এটা হচ্ছে মেইন পারপাস, এটা আমি একদম অনেস্টলি বলতে পারবো। এখান থেকে আমরা ফন্ট গুলো চেঞ্জ করে দিই, হ্যাঁ, আর মোস্ট এক্সক্লুসিভ অফার। এইটা হচ্ছে মেইন কথা, হচ্ছে কি, আমি শিখানোটা বড় ইস্যু না ভাই, ডেডিকেশনটা থাকতে হবে আপনাদের ভিতরে, বুঝছেন। আপনাদের ভিতরে আমি জানি, এই যে দেখেন আমাদের প্রথমে জয়েন করতে কতজন? প্রায় 50 জন প্লাস, কিন্তু এখন জয়েন করে কতজন? 30 জন জয়েন করে সর্বোচ্চ, আর 20 জন। হুম, 25 জন তো, তাহলে আর বাকিরা কোথায়? এখন আপনি কি দোষটা কার দিবেন? আমার দিবেন না তাদের দিবেন? এবার আমরা ইমেজগুলো নিয়ে আসি। এই যে আমরা এই ধরনের ইমেজগুলো বানায় নেব, ড্রিম জব, ক্যাশ অ্যাপ, পেপাল, ওয়ালমার্ট, আমরা এক একটা স্টাইলে বানায় নেব, কিন্তু ডেমিনেশন কি থাকবে? ডেমিনেশন ওই যে 500/385 থাকবে, ঠিক আছে। তো 500/385 থাকলে আমরা বানায় নিব ক্যানভা থেকে, এটা দেখানোর কিছু নাই। জাস্ট সিম্পলি আমার এখানে বানানো আছে, আমি কি করব, এগুলোকে আপলোড করে দিব না। দেখি, এই যে যেটা বলতেছিলাম আর কি, দেখেন এখন 50 জন থেকে 28 জন 25 জন আসছে, অর্ধেক নাই। এখন এটা নাই, এটা দোষটা কার বলেন? আমাকে কোনোদিনও ব্লেম দিতে পারবে না, অবশ্যই না। আমি এই ব্লেম কখনোই কারো, মানে আমাকে যদি এই ধরনের ব্লেম কেউ দেয় যে আপনার কারণে আমরা হচ্ছে ক্লাস করতে পারি না, বা আপনার বুঝাইতে অসুবিধা, এই ধরনের ব্লেম যদি কেউ দেয় তাহলে হয়তো বা বুঝতে পারতাম। আমাকে তো এই ধরনের ব্লেমও দেয় না যে না, বুঝতে পারি নাই। আ- আপনার হচ্ছে মেইনলি মেইন পারপাসটা হচ্ছে কি জানেন? মেইন পারপাসটা হচ্ছে আসলে মানে এইটা পুরোটা আপনাদের উপরে ডিপেন্ড করে ভাই। এগুলো পুরোটা আপনাদের উপরে। এই যে আমি পাঁচটা ইমেজ এভাবে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, যতগুলো থাকবে আমি সবগুলো দিয়ে দিব, যতগুলো ইমেজ করবো আর কি, ঠিক আছে। এই যে এখান থেকে আমরা দিয়ে দিব এইগুলো। আসলে আমি বলি, ফ্রিল্যান্সিং এর সফলতার চাইতে ব্যর্থতা বেশি হয় কেন জানেন? ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে সফলতার চাইতে ব্যর্থতা হয় শুধুমাত্র এই ডেডিকেশনটার কারণে। আমি আজকে 25 জন দেখছি না, আজকে কত তারিখ? 8 তারিখ। আমি ইনশাল্লাহ, এই যে আপনাদেরকে আমি 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 বলতেছি তো,
আমি বলতেছি আগামী 15 তারিখের ভিতরে এখান থেকে আরো 10 জন কমে যাবে, আমার কথার সাথে মিলিয়ে নিয়েন। আগামী 15 তারিখের ভিতরে আরো 10 জন কমে যাবে। এগুলোকে আমরা স্টাইল থেকে বর্ডার রিডিউস করে নিচ্ছি, এই যে প্রত্যেকটার বর্ডার একটু ঘুরে নিচ্ছি, আরো 10 জন কমে যাবে। হুম। তো আসলে এইটাই হচ্ছে মেইন কথা। প্রথম দিকে আমাদের যে আগ্রহ উৎসাহটা থাকে, হ্যাঁ, এটা আমি দেখি যে শেষের দিকে এসে থাকে না। এটা কেন থাকে না? এটা যদি পার্সোনাল কোনো কারণ থেকে থাকে, এটা হইতে পারে অনেকের পার্সোনাল প্রবলেম। এইভাবে এই যে বাকি তিনটা অ্যাড করে নিব। এখন আমাদের কি করতে হবে? বেসিক্যালি আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, এই যেমন আমি আইফোন বা ওয়ালমার্ট নিয়ে কি করেছি, একটা ইমেজ দিয়েছি, আমি এগুলোকে এখানে রেখে দিই। তাহলে আমি এখান থেকে বের হয়ে যাব, যে এখান থেকে এক্সিট হয়ে বের হয়ে গেলাম। হুম। বের হওয়ার পর আমি জাস্ট একটা সিম্পল দেখাচ্ছি, আপনারা আপনাদের আরো সুন্দর করবেন। আমি আশা রাখবো আপনারা আরো ইমেজ টিমেজ দিবেন বা হচ্ছে লিখা টিকা দিবেন। আমি একদম সিম্পল বাট যাতে করে সহজে বোঝা যায়, হ্যাঁ, এই ধরনের করবেন। আমি একদম সেম যেটা বানাইছি এটা না বানায় এই স্টাইলের বানানোর চেষ্টা করবেন। এখানে একটা ইমেজ দিছি, আপনি এখানে একটা ওয়ালমার্ট রিলেটেড ভিডিও দেন, বা হচ্ছে একটা স্লাইডার অ্যাড করে দেন, হ্যাঁ, একটা স্লাইডার একটার পর একটা ইমেজ, মানে ইউনিক রাখবেন। সব সময় একই স্টাইলে কাজ না করে একটু ইউনিক রাখবেন। আমি ডেমো দেখানোর মানে হচ্ছে আপনাদের ভিতরে একটা ধারণা, অর্থাৎ বীজ বপন করে দেওয়া যে এই জিনিসটা এভাবে হইতে পারে। সো বাদ বাকিটা কিন্তু আমাদের মাথা মাথা যত ভালো কাজ করবে, তত দেখবেন যে এই বিষয়গুলো সুন্দর হবে। আর যত বেশি সুন্দর হবে দেখবেন যে আপনি, আপনার যদি 2 জন ট্রাফিকও আসে, 2 জন ট্রাফিক থেকে আপনি ওইখান থেকে কি পাবেন, ভালো রেভিনিউ পাবেন। সো এই যে এইখান থেকে আমরা কি করব, কোথায় আসছে, আচ্ছা, তাহলে আমরা হোম পেজে এটা তো করলাম, করার পর এবার আমরা এই যে এভাবে অ্যাড নিউ পেজ দিব, অ্যাড নিউ। এই অ্যাড নিউতে গিয়ে পেজ বানাবো, যেমন আমি ওয়ালমার্ট নিয়ে একটা ল্যান্ডিং পেজ করবো। সো আমি এখান থেকে ওয়ালমার্ট রিওয়ার্ড 2023 আমি বানায় ফেললাম। একটা টাইটেল দিয়ে, সিম্পল একটা টাইটেল দিয়ে আমি পাবলিশ করে দিব এটাকে, সিম্পল একটা দেন আমি এখান থেকে চলে যাব। চলে যাওয়ার পর দেখেন আমি এখান থেকে আমাদের যে যা যা করার আর কি ওইগুলো করে নিব। এগুলো এখন আপনারা ইউজ টু হয়ে গেছেন প্রত্যেকেই। এই জিনিসগুলো প্রথম দিকে দেখতে প্রত্যেকের কাছে অনেক কঠিন মনে হয়েছিল না, যে ভাই এগুলো কিভাবে করব, এত করা কঠিন কাজ। কিন্তু আমি প্রত্যেকেরই ওয়েবসাইট দেখছি যে কম বেশি মোটামুটি কি করছেন, করে ফেলছেন। আমি এই জিনিসটা আমি দেখেছি প্রত্যেকেরই। সো কঠিন, অতই যদি কঠিন হইতো তাহলে অবশ্যই করতে পারতাম না। আচ্ছা, এই যে দেখেন আমি আমার মনে হইলো যে আমি এখানে একটা ওয়ালমার্টের ইমেজ স্লাইডার দিব প্রথমে। যেমন আমি এই কালারটাকে সাদা না রেখে ওয়ালমার্টের একটু স্টাইলিশ কালার নীল করে দেই। যেমন ওয়ালমার্টের কালারটা একটু নীল, ঠিক না? এই যে এইরকম একটা কালার আসে ওয়ালমার্টের, একটু নেভি ব্লু টাইপ, নেভি ব্লু টাইপ, এই যে এরকম একটা কালার আসে, হ্যাঁ। তো আমি এটাকে আপডেট করে দিলাম। এরপর আমি এখানে একটা ইমেজ ক্যারোসেল দিয়ে দিলাম। আপনারা চাইলে একটা ভিডিও দিতে পারেন, চাইলে একটা ইমেজ দিতে পারেন, এই যে এইরকম, হ্যাঁ। সো এখান থেকে আমি আমার ওয়েবসাইটের নামটা উপরে রাখতে পারি, হুম। সো ওয়েবসাইটের নামটা উপরে রাখতে হলে এই যে এখান থেকে একটা হেডার দিয়ে দিব, হুম। দিয়ে আমি এখানে লিখলাম হচ্ছে, আমি ওয়ালমার্ট, সিম্পল লিখলাম ওয়ালমার্ট রিওয়ার্ডস স্টোরি লাইক 2023, আমি আমার মতো করে লিখলাম। এটাকে আমি ফন্টন চেঞ্জ করে ফেলবো। মানে আমি জাস্ট আপনাদেরকে পারপাস গুলো দেখা দিচ্ছি এই জন্য যাতে আপনাদের অসুবিধা না হয়। এটা আপনাদের অ্যাসাইনমেন্ট, আমি অন্যান্য ব্যাচকে দেখাইও নাই। এটা আমি বলেছি তোমরা করবা, হুম, তোমরা করবা। ওকে, এখান থেকে ঠিক আছে, আমি একটা সুন্দর লেখার ফন্ট স্টাইল ছোট বড় করতে পারি। ওকে, অলরাইট, রিওয়ার্ড স্টোরি 2023। সো এখান থেকে আমি কি করতে পারি, আমি একটা স্লাইডার দিতে পারি, ইমেজ দিতে পারি। সো আমি ইমেজ ক্যারোসেল যদি দিই, এখান থেকে যে ইমেজ ক্যারোসেল একটা এটা আমি ছেড়ে দিলাম। সো এটাকে একটু আমি ইয়ে করে দেই, টপ থেকে একটু বাড়ায় নিচের দিকে নামায় দিই, টপটাকে বাড়ায় দিলাম। এবার আমি ওয়ালমার্টের বেশ কিছু ইমেজ এখানে দিয়ে দিলাম, হ্যাঁ, ওয়ালমার্টের বেশ কিছু ইমেজ, 4-5টা ইমেজ আমি ওয়ালমার্ট রিলেটেড দিয়ে দিলাম। বাট এই যে এরকম, হ্যাঁ, ধরেন এগুলো সবগুলোই ওয়ালমার্টের, এগুলো ধরেন কি সবগুলোই ওয়ালমার্টের ইমেজ,
বানাইলেন, বানায় আপনি জাস্ট এই যে এখানে দিয়ে দিলেন, এখানে এইভাবে আসতেছে না, জাস্ট এখান থেকে লার্জ করে দেন বা ফুল করে দেন, ফুল করে দেন এভাবে, হ্যাঁ ফুল করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে 1 করে দেন, এই যে স্লাইড স্ক্রল 1 করে দেন। তাহলে দেখবেন যে একটা একটা করে ডটস অ্যারো দিয়ে দেন, বা ডটস তুলে দেন, ডটস থাকুক, অ্যারো এন্ড ডটস থাকুক। আর হচ্ছে এখান থেকে থাম্বনেইল দেই, সরি ফুল দিব, মেশ একটা করে দিব, এই যে একটা একটা করে আসবে, হ্যাঁ তখন ওয়ালমার্টের একটার পর একটা কি হবে, চেঞ্জ হবে, একটার পর একটা অটোমেটিক্যালি কি চেঞ্জ হবে, এই যে এখান থেকে চেঞ্জ হবে। এরপরে আপনি চাইলে হচ্ছে অ্যাডিশনাল অপশনে গিয়ে যে অটো প্লে কতক্ষণ পর কতক্ষণ আগে যাবে, হ্যাঁ এগুলো হচ্ছে স্পিডগুলো ঠিকঠাক করে দিতে পারবেন, হ্যাঁ পাস অন হোভার এটা নো করে দেই, হ্যাঁ অটো প্লে ইয়েস থাকুক, নো করে দিই, যে দেখেন এগুলো অটোমেটিক্যালি কি যাইতে থাকবে। সো এইটা হচ্ছে কি, এইটাই হচ্ছে জাস্ট ক্রিয়েটিভিটি, এই যে একটার পর একটা যাইতে থাকলো ওয়ালমার্টের ছবি, সৌন্দর্যটা থাকলো। এরপর এখানে আমরা ওয়ালমার্ট রিলেটেড কিছু তথ্য দিয়ে দিই, যেমন এই যে এরকম আমি দেখছি যে ইউর ডে উইথ ওয়ালমার্ট, আমি জাস্ট যদি এখান থেকে একটা কপি করে আনি, আমি জাস্ট করার জন্য, এগুলো আপনারা আরো এখন আপনারা পারেন, এগুলো আপনাদেরকে দেখানোর কিছু নাই, তারপরে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি যাতে করে প্রবলেম না হয়ে যায়। জাস্ট এই যে আমি কি করলাম, আমি লেখাগুলোকে আগে এখানে এনে এভাবে রেখে দিলাম, পরে আমি এগুলো সে ঠিকঠাক করে নিব, এই যে এভাবে আমি এনে রেখে দিলাম, আরেকটা নিলাম থেকে, আরেকটা নিলাম এভাবে, হ্যাঁ নিয়ে আমি পেস্ট করে দিলাম। তারপরে হচ্ছে আমি এখান থেকে আরো একটা নিতে পারি, ডোন্ট মিস দিস অপরচুনিটি থেকে আমি আরেকটা টেক্সট নিয়ে নিলাম। এভাবে আমরা কি করতে, সরি আমরা কি করতে পারি, খুব ইজিলি এই ধরনের একটা ল্যান্ডিং পেজ বানিয়ে দিতে পারি। এখন এগুলোকে আমি কাস্টমাইজ করব। এরপর এখানে আমি একটা ওয়ালমার্টের জাস্ট ছবি দিয়ে দিচ্ছি, একটা ওয়ালমার্টের ছবি দিয়ে দিচ্ছি বড় করে, হ্যাঁ ওয়ালমার্টের একটা বড় করে ছবি দিয়ে দিচ্ছি। দেন আমি এখানে কি দিব, একটা বাটন দিয়ে দিব, একটা বাটন দিয়ে দিব মিডল অ্যালাইনমেন্ট করে বড় করে। দেন আমি দিচ্ছি হচ্ছে গেট ইউরস, গেট ইউর গেট ইউর ট্রান, গেট ইউর ট্রান আমি এরকম দিয়ে দিলাম, সরি ট্রান বানান ভুল হয়েছে, টি ইউ আর ট্রান, গেট ইউর ট্রান, ক্লেম নাও, হ্যাঁ গেট ইট নাও, এইভাবে আমরা লিখতে পারবো। সো আমি এবার এই বাটনটাকে যদি চাই বড় করে দিতে, হ্যাঁ বড় করে দিতে পারি, বড় করে দিতে পারি, থেকে একটু আই ক্যাচিং করে দিতে পারি, আই ক্যাচিং করে দিলাম। এরপরে বর্ডার রেডিউসটা বাড়ায় দিলাম এভাবে, হ্যাঁ একটা হোভার দিয়ে দিলাম, এখান থেকে একটা হোভার দিয়ে দিলাম, যেভাবে হোভার হবে। সো এগুলো আমরা ছোট বড় করতে পারবো না, প্রত্যেকে চেঞ্জ করে নিব, এই যে ফন্ট টন গুলো চেঞ্জ করে নিব, হ্যাঁ চেঞ্জ করে কালার টালার গুলো কি করব এভাবে চেঞ্জ করে নিব, এখান থেকে এগুলো চেঞ্জ করে নিব, ছোট বড় করে সুন্দর করে কি করব আমরা, ঠিক এই যে এইরকম একটা বানিয়ে ফেলবো। এবার এটা পাবলিশ করার পর এই যে এখান থেকে আপডেট করব, আপডেট করার আগে এই যে বাটনটা দিয়েছি, এই বাটনের ভিতরে কি দিতে হবে, এই বাটনের ভিতরে এবার আমরা একটু চলে যাব, আমাদের যে নেটওয়ার্ক রয়েছে আমরা ওইখানে চলে যাব, দিয়ে দিলাম, বা আমি যদি একটা সিপি বিল্ডে যাই এখান থেকে, লাইক একটা সিপি বিল্ডে আমি গেলাম, হ্যাঁ আসার পর যেমন আমি যে এখান থেকে অফার্সে চলে যাব, ইনসেনটিভ অফার্সে চলে যাব, যদি এখানে যাই, এই যে আমি এখান থেকে যদি একটু ইয়াতে চলে যাই, অফার্সে চলে যাই, অল অফার্সে চলে যাই, হ্যাঁ একটু ওয়েট করি, জাস্ট কি করব, লাইক এই যে এখান থেকে ইউনাইটেড স্টেটস, আমরা অবশ্যই কি কার জন্য কাজ করব, ইউনাইটেড স্টেটস এর জন্য কাজ করব, জাস্ট এখান থেকে সার্চ দিব। এবার দেখবেন যে এই যে একটা একটা করে অফারগুলো আসছে, যে পেপাল, হ্যাঁ তারপরে ওয়ালমার্ট, ক্যাশ অ্যাপ, হ্যাঁ এই যে ক্যাশ অ্যাপের জাস্ট এই যে এখান থেকে গেট লিংকে গেলেই কি এই অফারটার লিংকটা আমরা পেয়ে যাচ্ছি, এই অফারটার কি লিংকটা পেয়ে যাচ্ছি। এই লিংকটা কপি করব, কপি করে কোথায় বসাইতে হবে, এই যে গেট ইউরস এর
ভিতরে। এখন এই গেট ইউজস এর ভিতরে কিভাবে বসাবো, এই যে দেখেন লিংক, এই লিংকের এখানে জাস্ট পেস্ট করে দিব, কাজ শেষ। অথবা এবার অ্যাপ মাইন থেকে হলো, যে আপনার একটু কষ্ট করে মিউট হয়ে যাবেন, হ্যাঁ সবসময় কষ্ট করে একটু মিউট থাকবেন যদি অ্যাপ মাইন থেকে হয়। অ্যাপ মাইনে একটা খেলা আছে এখানে, অ্যাপ মাইনে একটা খেলা আছে যেটা আপনারা হয়তো অনেকে বুঝেন না। এই যে অনেকগুলো অফার আছে যেগুলো দেখবেন এখানে আপনারা অনেক অফার নিয়েই কাজ করতে পারবেন, অনেক অফার নিয়েই কাজ করা আসলে যায়, কিন্তু কিন্তু এই যে এখানে অ্যাপ্লাই একটা অপশন দেখতে পাচ্ছেন, শুধুমাত্র যেগুলোতে ভিউ, যেগুলোর পাশে ভিউ আছে ওগুলোতেই কিন্তু লিংক দিবে, হ্যাঁ মার্কেটিং করার জন্য কি লিংক দিবে, সবগুলোতে কিন্তু দিবে না। তাহলে আমাকে একটু দেখতে হবে যে ফিল্টার করে আমি জাস্ট ইউনাইটেড স্টেটসটাকে দেখব, ফিল্টার করব, ফিল্টার দেখি ইউনাইটেড স্টেটসের কোন কোন অফারগুলো আমাকে ফ্রিতে দিচ্ছে বা অ্যাপ্লাই করা ছাড়া দিচ্ছে। অ্যাপ্লাই বলতে কি, তারা আসলে আমাদের ট্রাফিক সোর্সটা জানতে চায়। হুম, যে দেখেন এইখানে রয়েছে যে ওয়ালমার্ট, হ্যাঁ এই যে দেখছেন ওয়ালমার্টের একটা আমি অ্যাপ্রুভ করে নিয়েছি। এটা হচ্ছে কি যে এখান থেকে দেখছেন অফারের লিংকটা আমাকে দিয়ে দিচ্ছে, কপি করে আমি জাস্ট কি করব এখানে বসাইতে পারবো। এখন যদি অ্যাপ্লাই করে নিতে হয় আমাকে এই ধরনের অফারগুলো, জব অফার বা এই ধরনের অফারগুলো, তাহলে আমাকে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, এইখানেই হচ্ছে মেইন খেলা। আমি জাস্ট যেভাবে দেখাবো ওইভাবে অ্যাপ্লাই করবেন, 3 দিনের ভিতরে অফারগুলো কি হয়ে যাবে, অ্যাপ্রুভ হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে। জাস্ট এই যে এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করবেন, অ্যাপ্লাইতে ক্লিক করার পর আই অ্যাকসেপ্ট দিবেন। এই যে দেখেন এইখানে একটা অফার আইডি দেখা যাচ্ছে, দেখছেন এই যে অফার আইডি, এই যে এই লেখাটাই হচ্ছে একটা অফার আইডি। এটাকে কপি করব, কপি করে আমরা লিখে এখানে রাখবো। আমি যতগুলো অ্যাপ্লাই করব, যেমন এটা অ্যাপ্লাই করলাম, তারপরে কোনো একটা জব অফার জন্য অ্যাপ্লাই করলাম বা অন্য কোনো একটা অফারের জন্য অ্যাপ্লাই করলাম, সবগুলোর কিন্তু এই যে এভাবে অফার আইডি গুলো কি করব, এই যে অফার আইডি গুলো আমি রেখে দিব। কেন রেখে দিব এটা আমি পরে বলতেছি। তো অফার আইডি গুলো সবগুলো নোটপ্যাড করে বা এক পাশে রেখে দিবেন লিস্ট করে। এবার এখানে অ্যাপ্লাই যদি করতে যাই, অ্যাপ্লাই করতে গেলে আই অ্যাকসেপ্ট দিব, অ্যাপ্লাই ক্যাম্পেইন, এখান থেকে সিলেক্ট অপশন দিয়ে আমি হচ্ছে এখান থেকে সোশ্যাল মিডিয়া দিব। আই উইল প্রমোট দিস অফার অ্যাট ফেস, বা আমি আই উইল প্রমোট দিস অফার ফেসবুক group. I also use Pinterest and Instagram traffic for this offer. সিম্পল, শেষ, এইটুকুই, এতটুকুই, এক লাইন বা 2 লাইনে দিয়ে আমরা কি করব, এখান থেকে অ্যাপ্লাই করব। এই যতগুলো অফার আছে সেম ভাবে আমরা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর যেটা করতে হবে, যে এখান থেকে অ্যাপ্লাইড হয়ে গেছে, হ্যাঁ এটা অ্যাপ্লাইড হয়ে গেছে, যে অলরেডি এটা দেখবেন যে অ্যাপ্লাইড দেখাবে। আমি যদি একটু যাই শো ফিল্টার করে, যদি যাই কান্ট্রি ইউনাইটেড স্টেটস করে, যদি যাই ফিল্টার করে, হুম, যে এখানে এই যে দেখেন এই যে ব্রাউজ অফারে গেলে আপনারা জব অফার গুলো পেয়ে যাবেন, সবগুলো এই যে এভাবে অ্যাপ্লাই করে দিবেন, হ্যাঁ এই যে অ্যামাজন জব অফার, গুগল জব অফার গুলো সব এখানে পাবেন। এবার আসি ইনসেনটিভ অফারস এ যাই। আসুক একটু, আসুক একটু, যে এখান থেকে আমরা একটু ফিল্টার করি, হ্যাঁ
নেটে রিস্টার্ট করি, সব ফিল্টার করি। আচ্ছা এই যে দেখেন, এই যে অ্যাপ্লাইড, এই পেন্ডিং দেখছেন, এই যে পেন্ডিং এ পড়ে আছে। এইবার কি করতে হবে, এই অ্যাপ্লাই করার পর জাস্ট এই যে এখানে যাবেন। এইখানে যাওয়ার পর এখানে আসুক, এটা হচ্ছে সাপোর্ট ওদের, হ্যাঁ। জাস্ট এই যে মেসেজে যাব। হুম এই যে আমি কতগুলো জাস্ট ওদেরকে জাস্ট মেসেজ, কত মেসেজ দিছি ওদেরকে, কি জন্য মেসেজগুলো দিছি, এই যে সেন্ডে মেসেজ দিব, হ্যাঁ। সেন্ডে মেসেজ দিয়ে হ্যালো হ্যালো দিব, হ্যাঁ। I will apply for active some offers 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 this offer আইডি। এই যে অফার আইডির কথা বলেছি না, এইবার এই অফার আইডি গুলো কি করেন, এগুলো এখানে জাস্ট কি করেন, পেস্ট করে দেন এভাবে। আর যতগুলো আছে পেস্ট করে দেন, যতগুলো আছে পেস্ট করে দেন, কমা দিয়ে দিয়ে, হ্যাঁ, এভাবে কমা দিয়ে দিয়ে পেস্ট করে দেন। প্লিজ অ্যাপ্রুভ দিস, আই did not did not did not working for I did not working for this offer, অর্থাৎ আমি কাজ, এই অফারগুলোর জন্য কাজ করতে পারছি না, আমার এই অফারগুলো অ্যাপ্রুভ করে দাও। 3 কার্য দিবসের ভিতরে এগুলো অ্যাপ্রুভ হয়ে যাবে, না হলে দেখবেন যে দিনের পর দিন এভাবে পড়ে থাকবে, অ্যাপ্রুভ হবে না। জাস্ট এখান থেকে সেন্ড করে দিলে দেখবেন যে 3 দিনের ভিতরে আপনাদের এগুলো অ্যাপ্রুভ হয়ে যাবে। এবার এগুলো পাবেন কোথায়, এগুলো পাইতে হলে এই যে দেখছেন, এই যে দেখছেন যতগুলো অ্যাপ্রুভ হবে, এই যে রিকোয়েস্ট অফার অ্যাপ্রুভ দেখছেন, কেএফসি টিএফসি যতগুলো ব্যাচকে দেখাইছি সবগুলো কি দিয়েছে, এই যে অ্যাপ্রুভ দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, সবগুলো এভাবে অ্যাপ্রুভ দিয়ে দিবেন। যদি অ্যাপ্রুভ করা না থাকে তাহলে কি করতে হবে, এভাবে জাস্ট অ্যাপ্লাই করে রাখলে 3 কার্য দিবসের ভিতরে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। জাস্ট এই যে ক্লিক করলে, এখান থেকে ক্লিক করলেই অফারের লিংকে নিয়ে আসবে, লিংকটা কপি করে জাস্ট এখানে বসান, কাজ শেষ। এবার হচ্ছে এখান থেকে আমি আপডেট করি, আপডেট করার পর এইখানে আমার কাজ কি, এই যে এখান থেকে আমি এক্সিট হয়ে বের হব। এবার আমি তো ওয়ালমার্ট নিয়ে কাজ করেছি, হ্যাঁ, ওয়ালমার্টের একটা পেজ বানিয়ে ফেলেছি। সো এই পেজের আমাকে যেটা করতে হবে, এই পেজের এই যে ইউআরএলটা দেখছেন, এই যে কন্টেন্ট ইউআরএলটা, হ্যাঁ, এই কন্টেন্ট ইউআরএলটা আমাকে এখান থেকে জাস্ট কপি করে ক্লিক করে নিতে হবে, অথবা এই যে আমি এখান থেকে যদি ক্লিকও করি, এই যে লিংকটা চলে আসবে, হ্যাঁ, লিংকটা চলে আসছে। এবার আমাকে কোথায় যেতে হবে, হোম পেজে চলে যেতে হবে। হোম পেজ এডিট, হোম পেজে চলে যাব। হোম পেজে গিয়ে জাস্ট ওয়ালমার্টের যে ইমেজটা আমরা করেছি বা এখানে বসাইছি ল্যান্ডিং পেজের ভিতরে বসাই দিব এটা, এই যে এখানে লাইক জাস্ট এই যে লিংক দেখছেন, অফারের এই ইমেজটার ভিতরে ক্লিক করার পর কি হয়েছে, লিংক। এই যে কাস্টম ইউআরএল এ যাবেন, কাস্টম ইউআরএল এ গিয়ে পেস্ট করে দেন, আপডেট করে দেন, এই লিংকটা আপডেট করে দেন, কাজ শেষ। এবার যদি আমি একটু প্রিভিউতে যাই, দেখেন যে ওয়ালমার্টে ক্লিক করলেই আমাকে আমার জায়গা মতো নিয়ে আসতেছে। এই যে এই লিংকটা দিয়ে আমি কি করব, ফেসবুকে মার্কেটিং করতে পারবো। বুঝছেন সিস্টেমটা কত সুন্দর। এইটাই হচ্ছে পলিসি, যাতে করে গুগল ডিটেক্ট করতে না পারে। এখানে আমি ডিরেক্ট সিপি এর কোনো একটা অফার প্রমোট করে দিচ্ছি। একটু জটিল মনে হইতে পারে, বাট অতটা জটিল না যদি আপনি কাজ করতে যান। কন্টেন্ট লকার দিলেও হবে, বাট ফেসবুকের ক্ষেত্রে এই জিনিসটা সবচেয়ে বেশি হয় আর কি, এভাবে কাজ সবচেয়ে বেশি হয়। বুঝতে পেরেছেন? ওকে, এই ভিডিও আপাতত যে পাঁচটা দিছি, এই যে এই পাঁচটা নিয়েই কাজ করেন। পরবর্তীতে আরো অ্যাড করতে হইলে বানানো যাবে, আপনি চাইলে আরো বানাইতে পারবেন। আমি আপনাদের মানে আমি আপনাদেরকে এমন একটা প্যাটার্ন শিখাইছি, কোনোদিন কারোর জন্য বসে থাকা লাগবে না। আপনার যখন যে অফারটা মন চাইবে নিয়ে কাজ করার জন্য আপনি করবেন। আমার কথা বুঝতে পারছেন?
যে অফার নিয়ে মন চায়। এখন তো করা কঠিন কিছু না। হ্যাঁ, এগুলো নিয়ে অ্যামাজনটা নিয়ে করবেন, অ্যামাজনটা নিয়ে বেশি করবেন, একটার ভিতরে করবেন, বেটার হবে। তো এই হচ্ছে মেইন পারপাস, হ্যাঁ। এইটা আপনারা মাস্ট বি করে ফেলবেন, আর আমি ফেসবুকের ভিডিওটা তো দিয়েই দিচ্ছি আপনাদেরকে। এই দুটো ভিডিও দেখে পুরোপুরি কাজগুলো কমপ্লিট করে ফেলবেন, ইনশাল্লাহ নেক্সট ডেতে কথা হবে আপনাদের সাথে। বলো। ওয়ালমার্টটা খুবই ভালো হচ্ছে, আইফোনটা খুব ভালো হচ্ছে ফারুক ভাই। বলেন কি? জব অফার গুলো ভালো হচ্ছে খুব, যেগুলো চলছে ওইগুলোই দিচ্ছি, ওইগুলোই দিচ্ছি।